হ্যালো বন্ধুরা, বিং লাইফ উইথ সুহা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সরাসরি তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও না বা কোনো লাইফস্টাইল বা ঘুরতে যাওয়ার ভিডিও আমি দিইনি। আজকে একটা নতুন ট্রেন্ডি একটা টপিক নিয়ে আমি তোমাদের সাথে সরাসরি কথা বলতে এসেছি। তো টপিকটা শুরু করার আগে আমি বলে দিয়ে নিই, মানে আমার পরিচয়টা সংক্ষেপে। তোমরা এই চ্যানেলে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা অনেকেই আমার নোন, আবার অনেকেই আননোন। যারা নোন তারা তো আমার কোয়ালিফিকেশান সম্বন্ধে জানোই, যারা আননোন তাদের আমি বলে রাখি আমি কিন্তু একজন প্রথাগত ডায়েটিশিয়ান এবং আমি হসপিটালের সাথে কয়েক বছর জড়িত ছিলাম, কিন্তু করোনার পর থেকে আমি কিন্তু ফ্রিল্যান্সে প্র্যাকটিস করছি। তো কারণ তোমরা যারা আমাকে চেনো না তারা ধরো বলতেই পারো আমি আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব যে আপনি এত যে জ্ঞান দিচ্ছেন বা যাই হোক কথা বলছেন এই টপিকটার বিষয়ে, আপনার সেই বিষয়ে কি অভিজ্ঞতা। তো সেই প্রসঙ্গেই আমি আজকে আমার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন তোমাদের দিয়ে দিলাম। এবার আসছি মেন টপিকে। আজকে আমার টপিক হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং বা আইএফ। এই ইন্টারমিটেন্ট কথাটার অর্থ কী? ইন্টারমিটেন্ট কথাটার অর্থ হলো বিরতিহীন বা স্ববিরাম, অর্থাৎ যেই ফাস্টিংটা বা উপোসটা একদিন বা 2 দিনের জন্য স্থায়ী নয়, যেটা বিরতিহীনভাবে একটা ইরেগুলার ইন্টারভ্যালসে চলতেই থাকবে, তাকে বলছি আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলে দিয়ে নিই, ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখো, তাহলেই কিন্তু পুরোটা বুঝতে পারবে ভালো করে। এবং আমি এই ভিডিওতে যথাসম্ভব সহজ সরল ভাষায় আমি জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে, এবং আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি ভিডিওটা যদি স্কিপ না করে পুরোটা দেখো তাহলে কিন্তু তোমাদেরও একটা ছোটোখাটো আইডিয়া হয়ে যাবে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং সম্বন্ধে। তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, স্ক্রিনে একটা আমি ছবি দিয়েছি, ডায়াগ্রাম দিয়েছি, যেখানে তোমরা টাইপস অফ ইন্টারমিটেন্ট ফাস্টিংটা ভালো করে বুঝতে পারবে। সেটা হচ্ছে 3 ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং হয়। 1 নম্বর হচ্ছে কমপ্লিট অল্টারনেট ডে ফাস্টিং বা CADF বা অল্টারনেট ডে ফাস্টিংও বলা যেতে পারে। এখানে কি হয় না, এভরি আদার ডে, মানে আজকে ধরো আমরা খাচ্ছি, কালকে আবার খাবো না, আবার পরশু দিন খাবো, তার পরের দিন খাবো না, এই করে অল্টারনেট ডেতে আমরা ফাস্টিং করব এবং অল্টারনেট ডেতে ফিডিং করব, এই সিকোয়েন্সে চলে। এই ফাস্টিংয়ে অনেকে কি করে, যেদিন ফাস্ট করে বা উপোস করে সেদিনকে কোনো সলিড ফুড কনজিউম করে না, শুধুমাত্র বডি হাইড্রেটেড রাখার জন্য ওয়াটার বা ক্যালোরি বিহীন যে খাবার, ক্যালোরিবিহীন তো কোনো খাবার হয় না, একমাত্র জল এবং গ্রিন টি এই জাতীয় বা শুধু টি ছাড়া সব কিছুতেই ক্যালোরি কিছু না কিছু থাকে অল্প বিস্তর। তো ফাস্টিংয়ের ডেগুলোতে তারা শুধু ওয়াটার বা টি এগুলোর ওপরেই থাকে, এবং যেই দিনগুলোতে খায় ফিডিং ডে সেগুলোতে আবার তারা মানে যা খুশি, সেটা ফাস্ট ফুড হতে পারে বা তোমার ঘরের তৈরি খাবার হোক, কোনো ক্যালোরি রেস্ট্রিকশন না করেই কিন্তু যখন যেটা পায় তখন সেটা খেয়ে নিচ্ছে, কনজিউম করে নিচ্ছে। এইভাবে এই ট্রেন্ডে একটা ডায়েট করে কেউ কেউ। সেকেন্ড টাইপটা হচ্ছে মডিফাইড ফাস্টিং রেজিমেন বা MFR। এর মধ্যে আছে 5:2 ডায়েট, মানে এক সপ্তাহে যদি 7 দিন হয় তাহলে তার মধ্যে 2 দিন ফাস্টিং ডে থাকবে এবং বাকি 5 দিন থাকবে ফিডিং ডে। এবং এই ফিডিং ডেতে তারা কি করে, কোনো ক্যালোরি রেস্ট্রিক্টেড ফুড না খেয়ে যখন যেরকম ফুড তারা পায়, সেটা হতে পারে হেলদি বা আনহেলদি ফুড, তারা কিন্তু কনজিউম করছে, সেখানে কিন্তু কোনো ক্যালোরি রেস্ট্রিকশান তারা মানে না। এবং যেই 2 দিন ফাস্টিংয়ে থাকে সেই 2 দিন ক্যালোরিবিহীন যে খাবার, ওয়াটার এবং টি এগুলো কনজিউম করছে। নেক্সট আসছি টাইম রেস্ট্রিক্টেড ফিডিং বা TRF। তার মধ্যে থাকে 2 রকমের ফাস্টিং। এখানে টাইম রেস্ট্রিক্টেড ফিডিং হচ্ছে সারা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে
তারা একটা নির্দিষ্ট টাইমকে সিলেক্ট করে নেয় ফিডিংয়ের জন্য এবং বাকি টাইমটা রাখে ফাস্টিংয়ের জন্য, সেটা পার ডে হিসাবে করে। মানে হচ্ছে যদি কেউ সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত বা সন্ধ্যে 7টা পর্যন্ত ফিডিং করে, তারপরে কিন্তু বাকি 7 PM আফটার 7 PM থেকে পরের দিনের 7 AM পরের দিন সকাল 7টা পর্যন্ত তারা কিন্তু ফাস্টিংয়ে থাকে। এই ফাস্টিংটা হচ্ছে 12 আওয়ার ফাস্টিং আর 12 আওয়ার ফিডিং। মানে দিনের মধ্যে 24 ঘন্টাকে দুভাগে ভাগ করে নিয়ে 12 ঘন্টা তারা ফুড কনজিউম করছে এবং 12 ঘন্টা তারা উইদাউট ফুডে থাকছে। এবং সেই টাইম রেস্ট্রিক্টেড ডায়েটে কিন্তু যেই 12 ঘন্টা তারা ফিডিং করছে সেখানে কিন্তু ক্যালোরি রেস্ট্রিকশন মেনে তারা ফুড খাচ্ছে। আবার বাকি আরেকটা হতে পারে টাইম রেস্ট্রিক্টেড ফিডিংয়ের মধ্যে, সেটা হচ্ছে 8 আওয়ার্স ফিডিং আর 16 আওয়ার্স ফাস্টিং। মানে হচ্ছে দিনের 8 ঘন্টা তারা ফুড কনজিউম করবে এবং বাকি 16 ঘন্টা তারা ফাস্টিংয়ে থাকবে। সেই 8 ঘন্টাও কিন্তু অনেকে হেলদি ফুড কনজিউম করে। যারা হেলদি ফুড কনজিউম করছে তাদের বেনিফিশিয়াল এফেক্টটা অনেক বেশি হয় এবং যারা সেই 8 আওয়ার্সের মধ্যে কোনো ক্যালোরি রেস্ট্রিকশন না মেনে যেরকম খুশি খাবার কনজিউম করছে তাদের কিন্তু বডিতে কোনো এফেক্ট করছে না। সেই প্রসঙ্গে আমি আবার পরে আসছি। আপাতত এই 3 ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং তোমাদের বুঝিয়ে দিলাম। ইন্টারমিটেন্ট ফাস্টিংগুলোর মধ্যে সবচেয়ে বেনিফিশিয়াল কিন্তু টাইম রেস্ট্রিক্টেড ফিডিং, যেটা মানে হচ্ছে দিনের মধ্যে যে 8 ঘন্টা ফিডিং করছে বা কেউ কেউ 12 ঘন্টা ফিডিং করছে, আবার কেউ কেউ 10 ঘন্টা যে ফিডিং করছে, সেইটা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল এবং হেলদি। হ্যাঁ, যারা ওবিজ পেশেন্ট আছে, যাদের একটুখানি বেশি ওয়েট, তারা কিন্তু এই টাইম রেস্ট্রিক্টেড ফাস্টিংটা বা টাইম রেস্ট্রিক্টেড ফিডিংটা কিন্তু অনায়াসেই তাদের ডেইলি লাইফে ইনক্লুড করতে পারে এবং এটা অনেক বেশি হেলদি রাদার দেন ফুল ডে ফাস্টিংয়ের থেকে। এবং এই সম্বন্ধে একটা আর্টিকেলে ডেবোরা ওয়েক্সলার বলে একজন ডিরেক্টর, সে হচ্ছে ম্যাসাচুস জেনারেল হসপিটালের ডায়াবেটিস সেন্টারের একজন ডিরেক্টর, তিনি কিন্তু এটা বলেছিলেন যে ফুল ডে ফাস্টিংয়ের থেকে 8 আওয়ার্স বা 10 আওয়ার্স ফিডিংটা অনেক বেশি বেনিফিশিয়াল। আমি তোমাদের এখানে স্ক্রিনে তার লেখাটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই টপিকের নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব আইএফ এর বেনিফিটস, ব্যাড এফেক্টস এবং হেলদি ওয়েট রিডাকশনের জন্য কোন ধরনের ডায়েটটা বেস্ট। পরবর্তী ভিডিও দেখতে হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।